এখান থেকেই দেখতে পাচ্ছি ভারতের বর্ডার রোড দিয়ে গাড়ি যাচ্ছে। আর ওই যে বাংলাদেশ ভারত ভাগাভাগি হয়েছে পরে ওইটার নিচে গিয়ে করিমগঞ্জ সুতারান্দি। আর আমাদের এটা দেখেন সাইনবোর্ডে লেখা আছে শেওলা সুতারান্দি। গ্রামের শেষ রাস্তাটি দিয়ে হাঁটছি। এপাশে হচ্ছে গ্রামের সব ঘরবাড়ি, আর এপাশটাতে দেখাচ্ছি এই পাশে যে জায়গাটি, এটি হচ্ছে ভারত বাংলাদেশের সিলেট বিভাগের বিয়ানীবাজার উপজেলার একটি সীমান্ত গ্রাম হচ্ছে সুতারকান্দি। আমি এখন যেখানে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি সীমান্ত পিলার। ঠিক একইভাবে অনেকগুলো সীমান্ত পিলার রয়েছে এই মাঠ জুড়ে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি গ্রামে, যে গ্রামটি কোনাগ্রাম নামেও বিশেষভাবে পরিচিত। এখন ভোর 4:30। আমি আছি সিলেট শহরের হুমায়ুন রশিদ চত্বরে। গতকাল রাত 11টার বাসে আমি ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। এত সকালে এসে পৌঁছে যাব সেটা ভাবিনি। ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম সুতারকান্দি যাওয়ার জন্য আমি ঢাকা থেকেই সিলেটে রেন্টেকারের মাধ্যমে গাড়ি বুকিং দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসলো। চললাম সুতারকান্দির উদ্দেশ্যে। মাত্র সকাল হচ্ছে, এ সময় রাস্তাঘাট একদম ফাঁকা। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে পড়েছে সীমান্ত গ্রাম সুতারকান্দি। সেখানে শেওলা নামে একটা ল্যান্ডপোর্টও রয়েছে। এখান থেকে গ্রামটার দূরত্ব প্রায় 44 কিলোমিটার। যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। শীত শীত ভাব, যেতে বেশ ভালো লাগছে। সীমান্ত গ্রাম সুতারকান্দি যাওয়ার আগ্রহ ছিল আমার অনেক দিনের। কারণটা হলো এই গ্রামটা একদম ভারত সীমান্ত রেখার উপর বা একদম সীমান্ত পিলার ঘেঁষা। বেশিরভাগ সীমান্ত গ্রাম হলো ভারত বাংলাদেশ সীমান্ত রেখা বা সীমান্ত পিলার থেকে অন্তত 150 থেকে 200 গজ দূরে। কিন্তু অল্প কিছু বাংলাদেশের গ্রাম আছে যেসব গ্রাম বলতে গেলে দুই দেশের মাঝে পড়েছে। সুতারকান্দি তেমনই একটি গ্রাম, যাদের বাড়ির উঠানের পরেই ভারতের আসাম রাজ্য। গুগল ম্যাপে আপনাদের গ্রামটা একটু দেখাই। এই যে দেখুন, এই হলো সুতারকান্দি গ্রাম, আর এটা সীমান্ত রেখা। এপাশে খালি মাঠ, ভারতের কাঁটাতার আর বর্ডার রোড। আজকে সুতারকান্দি গ্রামে গিয়ে ঘুরবো, গ্রামবাসীর সাথে কথা বলবো, আর আপনাদের তার সবকিছুই দেখাবো। কথা বলতে বলতে চলে এসেছি শেওলা ল্যান্ডপোর্টের কাছাকাছি। এই 7 সকালেই পাথর শ্রমিকরা কাজ করতে লেগে গেছে। এসব পাথর সব ভারত থেকে আসা। যতদূর জেনে এসেছি শেওলা ল্যান্ডপোর্ট দিয়ে এখন শুধু পাথরই আসে। শেওলা স্থলবন্দরের গেট পেরিয়ে নেমে গেলাম একদম সীমান্তের কাছাকাছি। ঘড়িতে প্রায় 7টা বেজে গেছে। এখান থেকেই দেখতে পেলাম ল্যান্ডপোর্টের গেট, আর তার ওপারে ভারতের জাতীয় পতাকা উঠছে। কাছে যাওয়ার পারমিশন নেই, তাই দূর থেকে দেখে চললাম গ্রামের দিকে। ইট বিছানো পথ দিয়ে হাঁটছি। গ্রামের একটু ভিতরে যেতেই দেখলাম রাস্তার পাশে ফাঁকা মাঠে সীমান্ত পিলার। আমি এখন যে রাস্তাটি দিয়ে হাঁটছি সেটি হচ্ছে শেওলা সুতারকান্দি সীমান্ত গ্রামের শেষ রাস্তা। এই রাস্তাটির এপাশেই মাঠ, আর মাঠেই রয়েছে লাইন ধরে সীমান্ত পিলার, তারপরে কাঁটাতারের বেড়া। আর এই যে এই পাশটাতে হচ্ছে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলাই এই গ্রামের শেষ বাড়ি। ওই পাশের গ্রামের নাম কি ইন্ডিয়ার? এটা হইলো করিমগঞ্জ সুতারকান্দি। ও, এটাও সুতারকান্দি বাংলাদেশের? এটা হইলো গিয়া শেওলা সুতা, অরিজিনাল সুতারকান্দি হইলো ওটা। আর ওই যে বাংলাদেশ ভারত ভাগাভাগি হয়েছে পরে ওইটার নিচে গিয়ে করিমগঞ্জ সুতারকান্দি। আর আমাদের এটা দেখেন সাইনবোর্ডে লেখা আছে শেওলা সুতারকান্দি। আমি এখন বাংলাদেশের যে সীমান্ত গ্রামটিতে আছি, দেশ বিভাগের আগে এই পুরো অঞ্চলের নাম ছিল সুতারকান্দি। এখন এই অংশের নাম, বাংলাদেশ অংশের নাম হচ্ছে শেওলা সুতারকান্দি এবং কোনাগ্রামও বলা হয়। আর ওই পাশে হচ্ছে ভারতের করিমগঞ্জের সুতারকান্দি।
আপনারা মাঠে যান? আমরা তো একদম ওই খাটা তারে বেড়া পর্যন্ত যাই, গমটা তো গরু টরু সব কিছু ছাড়া আছে, কোনো সময় বর্ডার গরম হইলে যাইতে দেয় না। বর্ডার গরম হয়ে যাবে। মাঠের গরু সবকিছু আপনাদের গ্রামে? সব বাংলাদেশের, এই তো এই গ্রামের আমাদের ও, এরা কি আসে ওরা? গ্রামবাসী আগে চাষ করতো না, এইগুলা চাষ করতো, ধান ক্ষেত করতো, এখন তো আর আসে না। এমনি কি আপনাদের আত্মীয় স্বজন আছে? এই তো এই পাশের গ্রামে আমাদের সবারই আসছে, শুধু আছে কাটা তারে বেড়া হয়েছে বলতে আর তো আর যেতে পারে না। আপনাদের সবারই আত্মীয় স্বজন আছেন? আত্মীয় স্বজন আছে, এখন তো পয়সালা যারা আছে ওরা পাসপোর্টে চলে আসে, আর পাসপোর্ট ছাড়া যারা ওটা তো আর আসতে পারে না। একই গ্রাম দুই ভাগ হয়ে দুই গেছে, ভাগ হয়ে গেছে, আত্মীয় স্বজনও দুই ভাগ হয়ে দুই গেছে। ভাগ হয়ে গেছে। আমাদের তো 3.5টা না ওখানে, ওদিকে থেকে গেছে ওখানে। আচ্ছা আচ্ছা। লেখ তো লক্ষ্মী বাজার, লক্ষ্মীপুর হ্যাঁ, লেফট সাইড নিয়ে লক্ষ্মী বাজার, এই যে এখানে আপনি কি গেছেন নাকি ছোটবেলায়? আমরা তো এই খাটাতারে বেড়ার আগে দিয়ে তো আমাদের গ্রামের মানুষের বাজারটা সব করতে যাই, ওইখানে বাজার করছে? ওদিকে লোক সব সময় তো আমাদের এখানে আসে বাজার হাট করছে, আবার চলে গেছে, তখন কঠিন হয়ে গেছে। পাকা ঘর করা যায় না? 3 ফুট করতে পারবেন, হুম 3 ফুট ওয়াল করতে পারবেন আপনি, যেমন এই যে মাঠ থেকে হুম। 3 ফুট ওয়ালটা করছেন, 3 ফুটের উপরে আপনি ঘর করা যাবে না? 3 ফুটের উপরে আপনি টিনে বেড়া করতে পারবেন। মানে সীমান্তের কাছে দেখে না? এটা হলো আন্তর্জাতিক আইনের রইল গিয়া, এই যে পিলারটা যে, হুম। এই পিলারটা 150 গজ ফাঁকা থাকতে হবে, 150 গজের বাইরে আপনি বিল্ডিং করেন, বাড়ি করেন। ও এখন তো 150 গজ তো 150 গজ তো হয় না। আমরা তো আমাদের তো বাংলাদেশে জায়গা নাই, পিলার তো অভাব ছাড়া, ও তো একদম কত যে হিসাবের কোনো হাতলি সামনে আরো পাবো অনেক। আমি এখন রাস্তার পাশ দিয়ে মাঠে নামছি। এই মাঠটা পুরোটাই খালি, মাঠে শুধু গরু চড়ছে। এই সুতারকান্দি গ্রামের গ্রামবাসীর সাথে কথা বলে যেটা জানলাম যে এখানে সব বাংলাদেশিরাই এই মাঠে আসে, জমি চাষ করে। কাঁটাতার পর্যন্ত তাদের গবাদি পশু, গরু ছাগল আছে, তারা যেতে পারে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তাটা, এটাই হচ্ছে এই গ্রামের শেষ রাস্তা। এই রাস্তাটা এভাবে চলে গেছে, আর এই রাস্তা থেকে ওই মাথা থেকে নেমে এসেছে সীমান্ত পিলার, একদম মাঠের মাঝ বরাবর চলে গেছে সীমান্ত পিলার। আর এখানেই হচ্ছে এই গ্রামের পাশেই শেওলা সুতারকান্দি স্থলবন্দর। আমি এখন যে সীমান্ত পিলারটার কাছে আছি, এটি হচ্ছে 1360 নাম্বার সীমান্ত পিলার। এই যে এই বাংলাদেশ, এই যে এপাশ থেকে এপাশে আসলাম হেঁটে, এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া। দিগন্ত বিস্তৃত মাঠ, মাঠের মধ্য দিয়ে সুন্দরভাবে সীমান্ত পিলার চলে গেছে। এই যে এই দিক দিয়ে ওই দিকে চলে গেছে, আর ওই পাশটা পুরোটাই হচ্ছে স্থলবন্দর এলাকা। ওই দিক দিয়ে রাস্তা আছে এবং তারপরে কাঁটাতার। এই জায়গাটা পুরোটাই রাউন্ড শেপ, ওই দিক থেকে কাঁটাতার শুরু হয়েছে, এই যে এই দিক দিয়ে পুরোটা কাঁটাতার ওই দিকে চলে গেছে। ওই পাশ থেকে কাঁটাতার এসে এই দিক দিয়ে এইভাবে রাউন্ড হয়ে এসছে। সীমান্ত মাঠ হলেও যেহেতু এটা একদম একটা প্রত্যন্ত গ্রামের ভেতরে, গ্রামের লোকজনরাই এখানে মাঠে কাজ করছে, গরু ছাগলদের খাওয়াচ্ছে। কিন্তু আমি আর সীমান্ত পিলারের ওপাশে যাচ্ছি না, এই পাশটাতেই থাকছি। এখন আমি গ্রামের একটু অন্য প্রান্তে এসেছি। এখানে ছোট্ট একটু জলামতো পুকুর, পাশে এই বিশাল বড় সীমান্ত পিলার। এটাও 1360 নাম্বার, তবে S3। এখান থেকে শুরু হয়ে এই পাশে যতগুলো সীমান্ত পিলার আছে ছোট ছোট হয়ে ওখানে আরেকটা বড় দেখা যাচ্ছে, সবগুলাই 1360 নাম্বার সীমান্ত পিলার। অর্থাৎ শেওলা সুতারকান্দি বা কোনাপাড়া গ্রামের যে সীমান্ত রেখাটা, এখান থেকে এই যে আমার পেছনে যে সীমান্ত পিলার দেখা যাচ্ছে, এখান থেকে শুরু হয়ে এইভাবে এই দিক দিয়ে এইভাবে চলে গেছে, আবার ওই দিকে একটু রাউন্ড শেপ হয়ে ভেতরে কার্ভ হয়ে ঢুকে আবার ওই পাশে চলে গেছে। যাও ওইখানে, ইন্ডিয়াতে যাও? আমরা ইন্ডিয়াতে যাই। প্রত্যেক দিনই যাও?
আমি এখন একদম সীমান্ত গ্রামের বর্ডার লাইন ধরে হাঁটছি। এখানে একে একে সবগুলো সীমান্ত পিলার। অনেকগুলো সীমান্ত পিলার ওই পাশ থেকে শুরু হয়ে এখান পর্যন্ত এসেছে। আমি আরও সামনে যাচ্ছি, সামনেও আরও সীমান্ত পিলার আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। খুব শান্ত, নিরিবিলি, সুন্দর একটি গ্রাম। এই রাস্তাটি দিয়েই মানে এইটুক পর্যন্তই যাতায়াত করা যায়, বাংলাদেশিরা যাতায়াত করতে পারে। এই মাঠ দিয়ে হেঁটেও সামনে কাটাতার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু সেটা তো যাওয়া ঠিক হবে না, কারণ সীমান্ত পিলারের পরে আসলে যাওয়া যায় না। তাই আমি গ্রামের এই যে শেষ রাস্তাটা, সেটা দিয়ে হেঁটে কাটাতার পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি, এবং ওখানেও সীমান্ত পিলার আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যা বলেছিলাম, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে পেয়ে গেলাম ছোট্ট একটা সীমান্ত পিলার। এই যে গাছের নিচে পুকুরের পাশে ছোট্ট একটা সীমান্ত পিলার, তার মানে এখান থেকেই ভারতের শুরু। এই যে সীমান্ত পিলারটা আর এই যে পুকুরটা, ওইটা ভারতের। এদিক দিয়ে যেতে যেতে এরকম আরও অসংখ্য সীমান্ত পিলার আছে। আমি যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। যান, ওইদিকে আত্মীয় স্বজন আছে? না, আইন বিয়া দিতে আত্মীয় স্বজন নাই গো, মাইয়ারিটা তো যাওয়া যায় না, পুলিশে ধরিলে। আচ্ছা, টাকা পাকি আইসো। মানে হ্যাঁ, আপনারা শুধু এই রাস্তাটাই ইউজ করেন? আরো হাত প্রদর্শন আনি হ্যাঁ, আমরা। আচ্ছা, এইটুক পর্যন্ত, আর ওই নিচে নামা যায় না? না, দেখতে আসছি আপনাদের গ্রাম, দেখাতে সীমান্ত গ্রাম। চাইছেন। হ্যাঁ, সীমান্ত গ্রাম তো। বাজি যাও, এই দিক দিয়ে গেলে বন্ধু অন্য দেখবা, ব্যবসা করছেন মানুষে, ওটা দেখবা। আচ্ছা, ওইখানে তো কাটাতার পর্যন্ত যাওয়া যায়? ও যাওয়া যাইব, বেশি খান্দা লই না কি। আমি আচ্ছা। একটু বন্ধু তাকে মনে করো দেখিও। আচ্ছা, ওই দেখতেই আসছি। ওর ব্যাপার আছে যে সিধা যাইবা, ও সিধা রাস্তা আছে। আচ্ছা, যাও। বিয়ে বাড়ি কি আপনাদের বাড়ির? ও সীমান্ত রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দেখলাম খুব সুন্দর করে সাজানো একটি বিয়ে বাড়ি। অনেক বড় এই বাড়িটি, পুরো বাড়িটাই সুন্দর করে সাজানো হয়েছে। কথা বলে জানলাম ছেলে আমেরিকা থেকে এসেছে, এখন বাড়িতে এসে বিয়ে করছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদম কাঁটাতার এবং ওয়াচ টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে, একেবারেই কাছে। এখান থেকেই দেখতে পাচ্ছি ভারতের বর্ডার রোড দিয়ে গাড়ি যাচ্ছে। কোন পর্যন্ত গেছে রাস্তা এটা? এই রাস্তা রাস্তায় তো বর্ডার ওডারে গিয়া হয়ে ডাকঘর পার পর্যন্ত গেছে, বর্ডার পর্যন্ত গেছে না? সব বর্ডারে দিয়ে। আপনার তো এটাই গ্রাম, আপনার আত্মীয় স্বজন আসেনি এই পাশে? এটা তো আছে আত্মীয় স্বজন, তাহলে আর না আত্মীয় স্বজন আছে, আর দেখা সাক্ষাৎ নাই আত্মীয় কিছু? স্বজন নাই। কে আছে আপনার এখানে? আছে চাচাইন আছে, ছোটবেলায় কি গেছেন ওদিকে? ছোটবেলা গেছে, এসাদের এরশাদের আমলে যাওয়া আসা করতে? হয়, এসাদের এই বর্ডারে তো কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো বঙ্গা টুঙ্গাও নাই, কোনো সুবিধা হয়তো নাই। আমরা খুব শান্তিতে আছি এখানে না? খুব শান্তিতে। এখন সীমান্তটা হচ্ছে একদম পাশ দিয়ে চলে গেছে, যে এখানেও আরেকটি ছোট পিলার দেখা যাচ্ছে। এই রাস্তা থেকে এখন আর নামা যাবে না, এখন আমরা রাস্তা ধরে হাঁটছি, এটাই শেষ সীমানা। এই রাস্তার নিচ দিয়ে সীমান্ত পিলার দেয়া আছে। শুধুমাত্র গ্রামের গবাদি পশুগুলোই মাঠে যায় এবং তাদের যারা দেখাশোনা করেন তারাই এই মাঠে যেতে পারেন, আর কেউ কিন্তু যান না, একেবারেই যান না ওদিকে। আমি যত সীমান্ত গ্রাম ঘুরেছি একটা জিনিস খেয়াল করেছি, যে গ্রামে যারা বসবাস করেন সীমান্ত গ্রামগুলোতে, তারা এই নিয়মটা, আইনটা খুব মেনে চলেন। একদম সীমান্ত ক্রস করেন না, যতটুকুই তাদের যাওয়ার কথা ততটুকুই তারা যান এবং ব্যবহার করেন, তার থেকে বেশি যান না। খুব সুন্দর একটা গ্রাম এই সুতারকান্দি, শ্যাওলা সুতারকান্দি বা কোনা গ্রাম। হাঁটতে হাঁটতে আমি রাস্তার শেষ প্রান্তে চলে গেছি। এখানে রাস্তা নেই, এখানে একটা বাড়ি, এটাই শেষ বাড়ি, এবং এখানে একটা ছোট্ট পুকুর ঘাট আছে, পুকুরে নৌকা বাঁধা আছে। গ্রামের রাস্তা শেষ করে, গ্রামের শেষ বাড়িটি শেষ করে এখন আমরা একটু নিচে মাঠে নেমে এসেছি। এটাই আসলে একদম শেষ প্রান্ত। এখানে সীমান্ত পিলার নাই? আছে নতুন বাঁকা দিয়ে
এইটা থেকে আছে ও এই যে মাঠে। এইটা থেকে আছে আচ্ছা, কাকা অর্ক জমি চাষ করতে আসে না? না তখন আসে না, আগে আসে, তখন আসে আগে আসতো না? তো জমি কি ওরা এমনি ফালায় রাখছে? ও, আপনারাও করতে পারেন না? না। এখান থেকে গোল করে এই পুরোটা কাছাকাছি একদম কাঁটাতার দিয়ে ঘেরা, এইভাবে চলে গেছে, এইভাবে গিয়ে দূরে ওই দিকে চলে গেছে। এই যে সাদা পতাকা দেখা যাচ্ছে, এই কোণাতেও একটি সীমান্ত পিলার রয়েছে। এখানে একদম গ্রামটা শেষ। গ্রামের এই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, এটাই একটা লাস্ট বাড়ি এবং লাস্ট বাড়ির গাছপালা। আমি এখন বাংলাদেশের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি গ্রামের শেষ সীমান্ত পিলারটির কাছে এসেছি। এই যে সাদা পতাকা উঠছে আর নিচে হচ্ছে সীমানা পিলার। এটি হচ্ছে 1360 নাম্বার সীমানা পিলারের 5 নাম্বার পিলার। এটা আসলে এই গ্রামটা পুরোটা অনেকগুলো সীমানা পিলার ঘিরে রেখেছে, সবগুলোই 1360। তার মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার, তার আগে আরও 4টি আছে যেগুলো দেখে এসেছি। আবার ওই মাঠের মাঝখানেও আরও সীমানা পিলার আছে, ওগুলো একদম কাঁটাতারের কাছে। ওদিকটা আসলে যাওয়া ঠিক হবে না, কারণ আসলে একটু সেনসিটিভ। ওই দিকটা অত দূরে আর যাচ্ছি না, এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। দেশভাগের আগে সুতারকান্দি নামে একটাই গ্রাম ছিল, যে গ্রামে সবাই সুখে দুঃখে একসাথে বাস করত। কিন্তু 47 সালে সুতারকান্দি গ্রামের মাঝ বরাবর ভাগ হয়ে যায়। ভারতের আসামে পড়ে এর এক ভাগ, আর বাংলাদেশের সিলেটে পড়ে আরেক ভাগ। দেশ ভাগ হয়েছে, গ্রাম ভাগ হয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশী সব ভাগ হয়েছে, কিন্তু গ্রামের নাম এখনো একটাই রয়ে গেছে, সুতারকান্দি। সীমান্ত গ্রাম সুতারকান্দির শেষ সীমান্ত পিলারটি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।